হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড। আজকের এপিসোডে আমরা শিখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে হ্যাকার থেকে রক্ষা করতে হয়, ওয়েবসাইটকে কিভাবে সিকিউর করতে হয়, নিরাপদ কিভাবে রাখা যায়, এটাই আমরা আজকের পর্বে শিখতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করা যাক। তো ওয়েবসাইটকে সিকিউর করার জন্য আমরা একটা প্লাগইনের ব্যবহার শিখব। সো এর জন্য প্রথমে আমাদের প্লাগইনটা ড্যাশবোর্ড থেকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য আমরা প্লাগইন থেকে অ্যাড নিয়ে চলে যাব। এরপর আমরা এই যে এখানে সার্চ দিব, লিখব ওয়ার্ডফেন্স। ওয়ার্ডফেন্স লেখার পরপরই এখানে চলে আসছে ওয়ার্ডফেন্স সিকিউরিটি ফায়ারওয়াল অ্যান্ড ম্যালওয়্যার স্ক্যান প্লাগইন বাই ওয়ার্ডফেন্স। তো আমরা এখন এখান থেকে এটা ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে গেছে, এখন আমাদের অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট হয়ে গেছে, আমরা এই যেখানে দেখতে পাচ্ছি এটার ফ্রি ভার্সনও আছে, আবার পেইড ভার্সনও আছে, মানে প্রিমিয়াম ভার্সন আর কি। বাট আমরা ফ্রি ভার্সনটা ব্যবহার করব, আমরা প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করব না। প্রিমিয়াম ভার্সনে বেসিক্যালি আপনার এক্সট্রা কয়েকটা ফিচার ইনেবল করা আছে, যে যদি আপনার এক্সট্রা আপনার ফিচার প্রয়োজন হয় তখন আপনি প্রিমিয়াম ভার্সনটা কিনে নিতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা, তো আমরা ফ্রি ভার্সনে ব্যবহারটা শিখব। তো যেহেতু আমাদের ইনস্টল করা শেষ, এখন আমরা কি করব, এটাকে সেট আপ করবো। সেট আপ করার জন্যই আমরা এই যে নতুন একটা অপশন দেখতে পাচ্ছি ওয়ার্ডফেন্স, নতুন একটা কিন্তু অপশন যোগ হয়ে গেছে। তো এই ওয়ার্ডফেন্স মেনুর সাথে কিন্তু অনেকগুলো সাব মেনু অ্যাড হয়ে গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড, ফায়ারওয়াল, স্ক্যান, টুলস, সবগুলোই আমরা এক এক করে দেখব, যেগুলো আমাদের প্রয়োজন হবে। প্রথমে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ফায়ারওয়াল এবং স্ক্যান, এবং এই দুটো বলতেছে যে WAF কারেন্টলি লার্নিং মুড। মানে হচ্ছে আপনি যখন ওয়ার্ডফেন্স প্লাগইনটা, মানে এই প্লাগইনটা প্রথম ইনস্টল করবেন তখন এটা লার্নিং মুডে থাকবে। আপনার এই প্লাগইনটা চেক করবে যে আপনার এই ওয়েবসাইটে কোনো ধরনের থিম বা প্লাগইন ইস্যু আসে কিনা। যদি কোনো ধরনের অন্য কোনো প্লাগইন সমস্যা করে সেইটা এখানে বলে দিবে, ঠিক আছে। তো এটা বলে দিবে আপনাকে যে ওই প্লাগইনটার সমস্যা, ওই প্লাগইনের কারণে আপনার এই ওয়ার্ডফেন্স প্লাগইনটা সমস্যা করতেছে, তখন আপনাকে ওই প্লাগইনটা রিমুভ করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা ভালোভাবে কাজ করবে না। তো যাই হোক, আমরা এখানে চলে আসছি ওয়ার্ডফেন্স ড্যাশবোর্ড। এখানে আমাদের করার কিছু নাই, আমাদের এখানে অত কিছু করার নাই। এরপর আমরা ফায়ারওয়াল চলে যাব। আচ্ছা, ফায়ারওয়াল আসার পর আমাদের এখানে ইন্ট্রোডাকশন পার্ট দেখা যাচ্ছে, আমরা এগুলো নেক্সট দিয়ে নিই। ওকে, দেওয়া শেষ, নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। আচ্ছা, তো ফায়ারওয়াল আসার পর আমরা এই যে এখানে সবগুলোই দেখতে পাচ্ছি লার্নিং মুড। এগুলো লার্নিং মুড থাকবেই, এক সপ্তাহ লার্নিং মুড চেক করবে যে আপনার ওয়েবসাইটে অন্য কোনো প্লাগইনের সমস্যা আছে কিনা। এরপর এটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের এখানেও আমাদের কোনো কিছু করার নাই। আমাদের এই যে রেট লিমিটিং, এতে আমরা একটু কাজ করতে পারি। আমাদের এখানে আসার পর এই যে ব্রুট ফোর্স প্রোটেকশন, এখান থেকে আমরা বলে দিব যে লক আউট আফটার হাউ মেনি লগ ইন ফেইলুর। এর মানে হচ্ছে একটা ভিজিটর যখন লগ ইন করে যদি 3বারের বেশি ফেল হয় তাহলে সে লক আউট হয়ে যাবে। যেটা আমরা 3বার থেকে ডিফল্টভাবে 3বার দেওয়া আছে, আমরা যদি 2বার বা 1বার দিতে চাই দিতে পারবো। ডিফল্টভাবে 3বারে আছে, 3বার থাক। এরপর বলছে লক আউট আফটার হাউ মেনি ফরগেট পাসওয়ার্ড অ্যাটেম্প। মানে ভিজিটর যদি ফরগেট পাসওয়ার্ড দেয়, সেটা যদি 3বারের বেশি হয়ে যায় তাহলে সে লক আউট হয়ে যাবে। এটা এখানে ডিফল্টভাবে 3 দেওয়া আছে। আচ্ছা, এরপর বলছে কাউন্ট ফেইলর ওভার হোয়াট টাইম পিরিয়ড, মানে কতক্ষণ সে লগ আউট থাকবে আর কি। সো এখানে 6 ঘন্টা দেওয়া আছে, আপনি চাইলে আরও বাড়াতে পারেন বা কমাতে পারেন, ডিফল্টভাবে 6 ঘন্টা দেওয়া আছে। আচ্ছা, অ্যামাউন্ট অফ টাইম এই ইউজার ইজ লক আউট, মানে কতক্ষণ, সেম টু সেম এই উপরটার মতনই, যে কতক্ষণ সে লক আউট থাকবে, ওয়েবসাইট থেকে ব্যান থাকবে। সেটা ডিফল্টভাবে 4 ঘন্টা দেওয়া আছে, আপনি 10 মিনিট 15 মিনিট দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। ওকে, তবে অবশ্যই এটা কিন্তু আপনার কি করতে হবে, ইনেবল রাখতে হবে, অন রাখতে হবে। আচ্ছা, তারপরে এই যে এটা ওকে, এটা ইনেবল রাখতে হবে। এগুলো যা ডিফল্টভাবে যেগুলো ইনেবল আছে সেগুলো ইনেবলই রাখবো আমরা। এরপর অ্যাডভান্স ফায়ারওয়াল এখানে চলে যাব। তারপরে এখানে আমরা সবগুলো চেক করব যে কোনো সবগুলা চেক আছে কিনা, শুধুমাত্র এটা বাদে। তো ডিফল্টভাবে সবগুলোই থাকবে, এটা বাদে।
ওকে, এই যে এগুলো আমাদের চেক করে রাখতে হবে। ওকে, আমাদের অ্যাডভান্স ফায়ারওয়াল এখানে আর কোনো কাজ নাই, বুট ফোর্স প্রোটেকশন এখানে কোনো কাজ নাই, রেট লিমিট এখানে আমাদের কোনো কাজ নাই। ওকে, এরপর সেভ চেঞ্জ, এই যে উপরে সেভ চেঞ্জ আছে এখানে সেভ চেঞ্জ দিয়ে দিতে হবে। শেষ। এরপর আমরা স্ক্যানে চলে যাই। স্ক্যানে যাওয়ার পর এটা আপনাকে ম্যানুয়ালি স্ক্যান করার সুযোগ দিবে, আবার অটোমেটিক তারা স্ক্যান করবে, মানে এই প্লাগইনটা অটোমেটিক স্ক্যান করবে আপনার ওয়েবসাইটে। যদি কোনো ভাইরাস থাকে বা যদি কোনো ফাইলের সমস্যা থাকে সেটা আপনার এই যে এখানে দেখা যাবে। স্ক্যান করার পর এখানে দেখা যাবে যে আপনার কোন ফাইলটা সমস্যা আছে, কোন থিমের সমস্যা আছে, কয়বার চেক করা হয়েছে, ইউআরএল কোনটা সমস্যা আছে, সব কিছু এখানে দেখাবে। আপনি ম্যানুয়ালি এটা ঠিক করতে পারবেন, ডিলিট করে দিবেন ফাইলটা বা রিমুভ করে দিবেন বা রিপেয়ার করবেন, যেটা আপনার পছন্দ আর কি। তবে এখানে আপনি এই প্লাগইনটা অটোমেটিকলি আপনার স্ক্যান করবে, এবং সাথে আপনি এই যেখানে স্টার্ট নিউ স্ক্যান আপনি নিজে থেকে আপনার ওয়েবসাইটটা স্ক্যান করতে পারবেন এই প্লাগইনটা ব্যবহার করার মাধ্যমে। এখানে যদি আমরা স্টার্ট নিউ স্ক্যানে ক্লিক করি স্ক্যান শুরু হয়ে যাবে। ওকে, তো এটাই হচ্ছে স্ক্যানের কাজ। এরপর আমরা টুলসে চলে যাই। ওকে, টুলসে আসার পর আমাদের এখানে বেশি কোনো কাজ নাই। আমরা যদি এই যেখানে যদি লাইভ ট্রাফিক দেখতে চাই, মানে আমাদের ওয়েবসাইটে লাইভ কোনো ভিজিটর যদি থাকে দেখতে চাই, তাহলে আমরা এই যে এখান থেকে দেখতে পারবো। এই যে এখান থেকে দেখতে পারবো যে আমাদের লোকেশন, সে কোন জায়গা থেকে ভিজিট করতেছে, কোন 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 পেজগুলো ভিজিট করছে, কতক্ষণ থাকছে আমাদের ওয়েবসাইটে, তার আইপি অ্যাড্রেস কী, এই সব কিছু আমরা এখানে দেখতে পাবো আর কি। এটাই হচ্ছে টুলসের কাজ। ওকে, তারপর আরেকটা অপশন আছে যেখানে লাইভ ট্রাফিক মেনু, আপনি যদি এইটা যদি এখানে অ্যাড করতে চান তাহলে এই যে এটা ইনেবল করে দেবেন, অ্যাড হয়ে যাবে। ওকে, আমরা এরপর লগ ইন সিকিউরিটি এখানে চলে যাই। ওকে, তো লগ ইন সিকিউরিটি এখানে অত বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। আপনি এখানে শুধু বলছে যে আপনি স্ক্যান করে আপনার ওয়েবসাইটে করতে পারেন, মানে অথেন্টিকেট করতে পারেন। যেমন এই যেখানে বলে দিচ্ছে যে স্ক্যান দ্য কোড বিলো ইউর অথেন্টিকেট অ্যাপ টু অ্যাড দিস অ্যাকাউন্ট, মানে আপনার অথেন্টিকেটর যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আপনি এটা স্ক্যান করে রাখতে পারেন। পরবর্তীতে আপনার যদি অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়, মানে লগ ইন করতে অসুবিধা, তাহলে এই কিউআর কোডের মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন, এটা এখানে বলে দিছে। আচ্ছা, তো এগুলো আসলে অতটা ইম্পর্টেন্ট না, অতটা ইম্পর্টেন্ট না। আমরা সেটিংয়ে চলে যাই, দেখি এখানে অত বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। এখানে অতটা বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। এখানে সামারি দিয়ে দিছে কে কে লগ ইন করছে আর কি। বর্তমানে আমি অ্যাডমিনিস্ট্রেটর লগ ইন আছি, এটা আমাকে দেখা যাচ্ছে। তো এছাড়াও যদি আরও কেউ লগ ইন অবস্থা থাকে আপনি এখানে লিস্ট দেখতে পাবেন। ওকে, আমাদের এখানে আর কিছু নাই। ওকে, আর কিছু নাই। ওকে, এরপর অল অপশনস। আচ্ছা, অল অপশনসে সেম যেটা আমরা এই ড্যাশবোর্ড থেকে শুরু করে লগ ইন সিকিউরিটি পর্যন্ত দেখেছি, সেই অপশনগুলো এই একটার মধ্যেই আছে। সো অল অপশনে কী আছে, এই যে এখানে দেওয়া আছে ডিসপ্লে অল অপশন মেনু, মানে এই অল অপশন মেনুটা এখানে ইনেবল করা আছে, এই জন্য এখানে দেখা যাচ্ছে। আপনি ডিজেবল করে দেন তাহলে এটা চলে যাবে। আচ্ছা, তারপরে আর কোনো ইম্পর্টেন্ট কিছু না, যেমন জেনারেল ওয়ার্ডফেন্স সিকিউরিটি এখানে যদি দেখি, এখানে আমাদের আর কিছু নাই করার, এটা অফ থাকুক। ড্যাশবোর্ড নোটিফিকেশন এই দুইটা ইনেবল করে রাখবেন। ইমেল অ্যালার্ট আমাদের আমরা যদি ইমেলে আমাদের নোটিফিকেশন চাই যে ওয়ার্ডফেন্স আমাদের ওয়েবসাইটটা কত সিকিউর রাখছে, তাহলে আমরা এটা ইনেবল করে দিব এটা, এবং বাকি যেগুলো আছে সেগুলো ইনেবল করে দিব অবশ্যই। তো ডিফল্টভাবে ইনেবলই থাকে, আপনার যদি কোনোটা প্রয়োজন হয় ডিজেবল করা, এখান থেকে ডিজেবল করে দিতে পারবেন। ওকে, এটাও লাগবে না। অ্যাক্টিভিটি রিপোর্ট, ইনেবল ইমেল সামারি, ডিফল্টভাবে যে সবগুলোই অন আছে, আমাদের কিছু করতে হবে না। বেসিক ফায়ারওয়াল, আচ্ছা এটা আমাদের আর কিছু করতে হবে না। অ্যাডভান্স ফায়ারওয়াল অপশন, ডিফল্টভাবে যেগুলো আছে সেগুলোই থাক। ওকে, এটা দিতে হবে না।
যেগুলো ডিফল্টভাবে আছে সেগুলোই ডিফল্টভাবে থাকবে। ওকে, আমাদের আর কোনো কাজ নাই, আমরা সেভ চেঞ্জ দিয়ে দিই। ওকে, আমাদের সব অপশন শেষ। এইভাবে আপনি এই ওয়ার্ডপ্রেস প্লাগইনটা ব্যবহার করে আপনার ওয়েবসাইট সিকিউর করতে পারবেন। তো এখানে আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে আপনি যখন এই ওয়ার্ডপ্রেস প্লাগইনটা অ্যাক্টিভ করবেন, ইনস্টল করে অ্যাক্টিভ করবেন, তখন ড্যাশবোর্ডে যখন যাবেন আপনি, বেসিক্যালি আমার দেখায়নি, কারণ আমি অলরেডি এটা আরেকবার ইনস্টল করেছিলাম, বাট আপনাদের অবশ্যই দেখা দিবে। উপরে একটা কনফিগারেশনের জন্য 2টা ফাইল ডাউনলোড করতে বলবে। আপনারা কী করবেন, সেই 2টা ফাইল ডাউনলোড করে রাখবেন, তাহলে এই প্লাগইনটা পুরোপুরি আপনার অ্যাকাউন্টের সাথে সেট আপ হয়ে যাবে, আপনার ওয়েবসাইটের সাথে সেট আপ হয়ে যাবে। তো এই ছিল আজকের এই পর্ব, কীভাবে আপনারা ওয়ার্ডপ্রেস প্লাগইনটা ব্যবহার করে আপনাদের ওয়েবসাইটটা হ্যাকার থেকে রক্ষা করবেন, সিকিউর কীভাবে করবেন, নিরাপদ কীভাবে রাখবেন, সেটাই কমপ্লিট একটা টিউটোরিয়াল। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।